ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বিজেপি জেডিইউ শিবিরে নীতিশ কুমার না মহাজোটের তেজস্বী যাদব বিহার বিধানসভা নির্বাচনের শেষ হাসি আসবে কে? এবিপি নিউজ সি ভোটার বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত মুখ্যমন্ত্রী হতে পারেন যে কেউ। শেষ ল্যাপেও হাড্ডাহাড্ডি লড়াই। বিহার বিধানসভার মোট আসন 243, ম্যাজিক ফিগার 122। এবিপি নিউজ সি ভোটার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এনডি পেতে পারে 104 থেকে 128টি আসন, আরজেডি নেতৃত্বাধীন মহাজোট পেতে পারে 108 থেকে 131টি, এলজেপি পেতে পারে 1 থেকে 3টি আসন, অন্যান্যদের দখলে যেতে পারে 4 থেকে 8টি আসন। ভোট শতাংশের নিরিখেও হাড্ডাহাড্ডি লড়াই দেখা যেতে পারে। এবিপি নিউজ সি ভোটার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এনডিএ পেতে পারে 37.7%, বিরোধী মহাজোট পেতে পারে 36.3%, এলজেপি দখলে যেতে পারে 8.5%, অন্যান্যরা পেতে পারে 17.5% ভোট। এনডিএ শিবিরে এবারে একক দলের ফলে নিরিখে জেডিইউকে টপকে যেতে পারে বিজেপি। এবিপি নিউজ সি ভোটার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এনডিএর মধ্যে জেডিইউ পেতে পারে 38 থেকে 46টি আসন, সেখানে বিজেপির সম্ভাব্য আসন সংখ্যা হতে পারে 66 থেকে 74। এই ভোটের সংখ্যাগরিষ্ঠ দল হতে পারে আরজেডি। এবিপি নিউজ সি ভোটার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী আরজেডি একাই পেতে পারে 81 থেকে 89টি আসন, কংগ্রেস পেতে পারে 21 থেকে 29টি আসন, বামেরা পেতে পারে 6 থেকে 13টি আসন। তৃতীয় তথা শেষ দফায় বিহারে ভোট পড়ল প্রায় 55%। আজ ছিল 16টি জেলায় 78টি আসনে ভোট গ্রহণ। 1204 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ। ভোটের ফলাফল 10ই নভেম্বর। বিহারে প্রথম ও দ্বিতীয় দফার ভোট নির্বিঘ্নে মিটলেও তৃতীয় দফায় এড়ানো গেল না অশান্তি। ধমদাহা বিধানসভা এলাকায় গুলি করে খুন আরজেডি নেতা বিট্টু সিং এর ভাই বেনি সিং। সূত্রের খবর, ভোট দিতে গিয়েছিলেন তিনি, তখনই বাইকে চেপে 4 দুষ্কৃতী গুলি করে চম্পট দেয়। অমিত শাহ ফিরতে তৎপর তৃণমূল। বিজেপির মহিলা মোর্চার প্রাক্তন সহ সভানেত্রী দলত্যাগ, কিছু যায় আসে না পাল্টা দিলীপ। গেরুয়া শিবিরে যোগদান 3 সিপিএম নেতার। তৃণমূলে বাদুড়িয়া কংগ্রেস বিধায়ক সহ একাধিক অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা। বিজেপিকে রুখতে মমতার লড়াইয়ের সঙ্গী হওয়ার দাবি। বাদুড়িয়া থাকবে কংগ্রেসেরই চ্যালেঞ্জ অধীরের। ফেসবুক পোস্টে দলীয় নেতৃত্বকে নিশানা। মুখ্যমন্ত্রীর প্রতি অনাস্থা প্রকাশ কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়কের। পারলে বিধায়ক পদ ছেড়ে দেখান হুঁশিয়ারি তৃণমূল নেতৃত্বের। মিহির গোস্বামী দলে এলে স্বাগত, পাল্টা দাবি বিজেপির। দলবিরোধী কার্যকলাপ ও আর্থিক অনিয়মের অভিযোগে বাঁশবেড়িয়ায় তৃণমূল নেতাকে দল থেকে বহিষ্কার। নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত, দাবি জেলা সভাপতির। যদিও বহিষ্কৃত নেতার দাবি গোষ্ঠীদ্বন্দ্বের শিকার তিনি, আরও আগে বহিষ্কার করা উচিত ছিল, প্রতিক্রিয়া বিজেপির। বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ। হাওড়া ডিএম অফিস ও পুলিশ কমিশনারের দপ্তর ঘেরাও অভিযান জেলা বিজেপির। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা কর্মীদের। পুলিশের সঙ্গে হাতাহাতি, পাল্টা লাঠিচার্জ পুলিশের। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা। অমিত শাহর মধ্যাহ্ন ভোজের দুদিনের মধ্যেই বাঁকুড়ার বিভীষণ হাসদার বাড়িতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পরিবারের হাতে তুলে দেওয়া হলো চাল, ডাল, পোশাক ও কিছু আর্থিক সাহায্য। ভয় পেয়ে পদক্ষেপ, দাবি বিজেপির। রাজনৈতিক চমক না দেখিয়ে আদিবাসী পরিবারকে সাহায্য করতে পারতেন অমিত শাহ। পাল্টা তৃণমূল, কোনো দলের সঙ্গে যুক্ত নই, ভবিষ্যতেও হতে চাই না। রাজনৈতিক দরজার মধ্যে দাবি বিভীষণ হাসদার। শিউরি থেকে বারাসাত শুভেন্দু অধিকারীর পাশে থাকার বার্তা দিয়ে জেলায় জেলায় পোস্টার। হুগলি তারকেশ্বরে শুভেন্দু অধিকারী ফ্যান্স অ্যাসোসিয়েশনের নামে শারদীয় শুভেচ্ছা জানিয়ে ফ্লেক্স। বাঁকুড়াতেও দাদার ডাকে নন্দীগ্রাম চলো পোস্টার। নদিয়ায় দাদার অনুগামী নামে শুভেন্দু অধিকারীর ডাকে নন্দীগ্রাম চলো পোস্টার। দলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল খোঁচা বিজেপির। এই নিয়ে মন্তব্যে নারাজ মহুয়া মৈত্র। শুভেন্দুর সভা ঘিরে এবার মুর্শিদাবাদে তৃণমূলের দ্বন্দ্ব। জেলা সভাপতির ডাকা বৈঠকে গড়হাজির জেলা সভাধিপতি। অসুস্থতা দাবি সত্ত্বেও রাতে হাজির খেলার অনুষ্ঠানে। খতিয়ে দেখবে দল, হুঁশিয়ারি জেলা সভাপতি। অষ্টমীর রাতে ঠাকুর থেকে ফেরার সময় শ্যামনগরের কাউগাছিতে বিজেপির বুথ কর্মী খুন, অভিযোগ তৃণমূলের দিকে। আজ পরিবারের সঙ্গে দেখা করলেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ। ইতিমধ্যেই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। খুনের অভিযোগ অস্বীকার তৃণমূলের। উত্তর 24 পরগনার হালি শহরে এক বিজেপি কর্মী ও তার ভাইকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও স্থানীয় তৃণমূল নেতার দাবি এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। ঘটনায় থমথমে হালি শহর। পূর্ব মেদিনীপুরে ফের তৃণমূলের কোন্দল। প্রকাশ্যে শহর সভাপতির অপসারণ ঘিরে তরজা। অধিকারী পরিবার ঘনিষ্ঠ নেত্রীকে জগদ্দল পাথর বলে কটাক্ষ। পাল্টা রাজ্য নেতৃত্বের কাছে অভিযোগ, গুরুত্বে নারাজ শিশির। তৃণমূল প্রধানের বিরুদ্ধে 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগে গ্রামে পোস্টার ঘিরে বিতর্ক। হুগলির পান্ডুয়ায় প্রকাশ্যে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব। গোষ্ঠীকন্দলের জেরে 21শে নির্বাচনে হারবে তৃণমূল, কটাক্ষ বিজেপি।
সল্টলেকে দত্তাবাদে বোমাবাজির ঘটনায় গ্রেপ্তার দুই বিজেপি কর্মী। গত রবিবার সুজিত বসু ও সব্যসাচী দত্তের অনুগামীদের মধ্যে বোমাবাজি হয়। এই ঘটনায় গতকাল রাতে দুই বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। গরু পাচার চক্রে সিবিআই নজরে বসিরহাট মালদা মুর্শিদাবাদ সীমান্ত নজরবন্দি এক ব্যবসায়ী। এনামুলের অন্তর্বর্তী জামিন সোমবার নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ আদালতে। গরু ও কয়লা পাচারকারীদের বাড়িতে সিবিআই অভিযান চালালে মুখ্যমন্ত্রী কান্নাকাটি করেন। ডালমে কুচ কালা হ্যায় কটাক্ষ বিজেপি নেতা সায়ন্তন বসু। বাংলার আইন শৃঙ্খলা দেখে বিজেপি শাসিত রাজ্যে শেখা উচিত, পাল্টা সুজিত বসু। বছর ঘুরলেই বিধানসভার ভোট। বালুরঘাটে তৃণমূলের নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন চেয়ারম্যান, জেলা সভাপতি, কোঅর্ডিনেটর। প্রায় এক দশক পর নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের থেকে দলীয় কার্যালয় দখলমুক্ত করল আরএসপি। শাসক দলের দয়াতেই কার্যালয় ফিরে পেয়েছে বামেরা, কটাক্ষ বিজেপির। সব দলেরই রাজনৈতিক অধিকার রয়েছে, পাল্টা দাবি তৃণমূলের। বুধবার থেকে চলবে লোকাল ট্রেন। করোনা আবহে ভিড় এড়াতে রেলের টাইম টেবিলে পরিবর্তন। রেল সূত্রে খবর, আপাতত হাওড়া থেকে মেদিনীপুর 13 জোড়া, হাওড়া থেকে খড়গপুর 4 জোড়া, হাওড়া থেকে পাঁশকুড়া 9 জোড়া, হাওড়া থেকে মেচেদা 5 জোড়া ট্রেন চলবে। হাওড়া থেকে ছাড়বে মেদিনীপুর। খড়গপুর থেকে প্রথম ট্রেন ছাড়বে রাত 3টে। পাঁশকুড়া থেকে প্রথম ট্রেন রাত 3টে 5-এ। মেদিনীপুর থেকে প্রথম ট্রেন ভোর 4টে 5-এ। ভোর 4টে 20-তে মেচেদা থেকে ছাড়বে প্রথম ট্রেন। দীঘা, আমতা, সাঁতরাগাছি, শালিমার থেকেও ট্রেন ছাড়বে। এইসব স্টেশন থেকে 40 জোড়া ট্রেন চালানো হবে বলে রেল সূত্রে খবর। হাওড়া থেকে খড়গপুরের উদ্দেশ্যে শেষ ট্রেন ছাড়বে রাত 8টা 48-এ। মেদিনীপুরের উদ্দেশ্যে শেষ ট্রেন রাত 8টা 15-এ। মেদিনীপুর থেকে শেষ ট্রেন সন্ধ্যে 7টা 15। পাঁশকুড়া থেকে হাওড়ায় আসা শেষ ট্রেন মিলবে রাত 8টা 18-এ। কালী পুজোর আগে কলকাতায় চাঁদা জুলুম, 10,000 টাকা না দেওয়ায় মারধরের অভিযোগ। হরিদেবপুরের ক্লাবের নাম করে হামলার দাবি। হামলার অভিযোগে তদন্ত জানালো পুলিশ। এসএসকেএম হাসপাতালে পুলিশের অমানবিকতার অভিযোগ। ক্যান্সার আক্রান্ত রোগী গাড়িতে থাকাকালীন কাঁটা লাগিয়ে দেওয়া হয় বলে দাবি। রেডিও থেরাপির পর 4 ঘন্টা ধরে গাড়িতে আটকে রইলেন ক্যান্সার রোগী। নো পার্কিং জোনে থাকায় গাড়িতে কাঁটা, দাবি পুলিশের। ঋণ শোধ করতে না পারায় সিআইডি পরিচয়ে ব্যবসায়ীর নাবালক ছেলেকে অপহরণের অভিযোগ। দক্ষিণ দিনাজপুরের কুশমুন্ডির ঘটনা। মুক্তিবনের টোপ দিয়ে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে গ্রেফতার 3 অভিযুক্ত। উদ্ধার 16 বছরের অপহৃত কিশোর। ব্যারাজ বিপর্যয়ের 7 দিন পরও অমিল পানীয় জলের দাবিতে দুর্গাপুরের একাধিক ওয়ার্ডে বিক্ষোভ। বিজেপি নেতার সঙ্গে তৃণমূল কাউন্সিলরের বাদানুবাদ, ধাক্কাধাক্কি। বেআইনি অটো টোটো আচকান বৈধ অটো চালকরা। প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। রাজ্যে করোনা আক্রান্ত 4 লক্ষ পার। একদিনে করোনা আক্রান্ত 3,928। মৃত্যু হয়েছে 58 জনের। মৃতের সংখ্যা বেড়ে 7,235। একদিনে সুস্থ 4,339। মোট সুস্থ প্রায় 4 লক্ষ। কলকাতায় গত 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 20 জনের। উত্তর 24 পরগনায় 15 জনের। নদিয়া, হাওড়া, হুগলি 3 জেলাতেই গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 4 জনের। কলকাতায় একদিনে আক্রান্ত 851। উত্তর 24 পরগনায় 836। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলো গোলাবাড়ি থানার এক হোমগার্ডের। মৃতের নাম শীতল চক্রবর্তী। 29 অক্টোবর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গতকাল রাতে মৃত্যু হয়। দেশে ফের বাড়ল দৈনিক সংক্রমণ, কমল মৃত্যু। 24 ঘন্টায় আক্রান্ত সংখ্যা ছাড়ালো 50,577 জনের মৃত্যু। মোট মৃতের সংখ্যা 1.25 লক্ষ পার, কমল মৃত্যু হার। প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশের মধ্যে রেকর্ড সংক্রমণ আমেরিকায়। গত 24 ঘন্টায় আক্রান্ত 1,27,000। কমেছে দৈনিক মৃত্যু। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 1,149 জনের। করোনা সংক্রমণ ঠেকাতে ডেনমার্ক থেকে ব্রিটেনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি। ডেনমার্কে কোভিডের দ্বিতীয় ঢেউ। মিং ফার্ম থেকে মানব শরীরে বাড়ছে সংক্রমণ। এর জেরে এই সিদ্ধান্ত ব্রিটিশ প্রশাসনের। গ্রিসে নতুন করে 3 সপ্তাহ লকডাউন জারি। করোনা আবহে বেসরকারি হাসপাতালগুলিকে ক্রিটিক্যাল বেড বাড়ানোর অনুরোধ স্বাস্থ্য কমিশনের। পরিকাঠামোগত সমস্যা থাকলে অস্থায়ীভাবে ব্যবস্থার পরামর্শ। সাধ্যমতন চেষ্টা চলছে, আলোচনা করে সিদ্ধান্ত। প্রতিক্রিয়া হাসপাতাল কর্তৃপক্ষের। হাইকোর্টের নির্দেশ অমান্য করে মেদিনীপুরে একাধিক দোকানে লুকিয়ে বাজি বিক্রির অভিযোগ। খবর পেয়ে অভিযান মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশের। বাজেয়াপ্ত প্রচুর আতশবাজি। দোকান সিল করে দেয় পুলিশ। দীপাবলিতে বাজি না ফাটানো নিয়ে শিলিগুড়িতে সচেতনতা বার্তা। পদযাত্রায় করোনা জয় থেকে করোনা যোদ্ধারা ছিলেন শিলিগুড়ির মেয়রও। পাঠ করলেন শপথ বাক্য। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে জাল কীটনাশক কারখানার হদিশ। বালির সঙ্গে রং মিশিয়ে নকল কীটনাশক তৈরির অভিযোগ। কারখানা সিল করল প্রশাসন। জাল কীটনাশক তৈরির কথা স্বীকার কারখানা মালিকের, দাবি পুলিশের। অগ্নিমূল্য আলু, পেঁয়াজ মজুতদারি রুখতে বিজ্ঞপ্তি জারির পর একের পর এক বাজারে হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের। দাম কমছে বলে দাবি ইবি কর্তাদের।
রোগীর আত্মীয় সেজে হাসপাতালে রেখে এরপর সুযোগ বুঝে চিকিৎসকদের হস্টেলে ঢুকে চুরির অভিযোগ। এসএসকেএম হাসপাতালের ঘটনা, সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ডায়মন্ড হারবার থেকে গ্রেফতার অভিযুক্ত। ডুয়ার্সের রেড ব্যাংক চা বাগানে দলছুট হস্তি শাবক। চা বাগানে ঘুরে বেড়ায় বাচ্চা হাতিটি। খবর পেয়ে বন দপ্তর এসে উদ্ধার করে। জঙ্গলে পাঠানোর চেষ্টা করা হচ্ছে তাকে। বাদনা পরবে সেজে উঠছে জঙ্গলমহল। বাড়ির দেওয়াল জুড়ে নানা রঙের নকশা, উঠোনে আলপনা। পশ্চিম মেদিনীপুরের সদর ব্লকের হেতানশোল, পিড্রাশোলের মানুষের নাওয়া খাওয়ার ফুরসত নেই। বছর ঘুরে উৎসব যে দুয়ারে কড়া নাড়ছে। হেমন্তে নিম্নমুখী পারদ, কলকাতায় আরো কমল তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা নামলো 19 ডিগ্রিতে, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। দক্ষিণ দমদম পুরসভার 26 নম্বর ওয়ার্ডে বিজয় সম্মেলনীর আয়োজন। অনুষ্ঠানে 30 জন চিকিৎসক, নার্স ও সাফাই কর্মীকে বিশেষভাবে সম্মান জানানো হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু। ইসরোর সফল উৎক্ষেপণ। পৃথিবীর কক্ষে রওনা দিল অত্যাধুনিক স্যাটেলাইট EOS-01। অত্যাধুনিক প্রযুক্তির এই উপগ্রহ অনেক দূর থেকে ছবি তুলতে সক্ষম। জলবায়ুর বদল থেকে আবহাওয়ার গতি প্রকৃতির জানান দেবে এই স্যাটেলাইট। ভূমিকম্পে কেঁপে উঠল গুজরাট। দুপুর 3:39 নাগাদ কেঁপে ওঠে ভারুচ। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 4.2। তবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর নেই। করোনা আবহে একাধিক রাজ্যে শব্দবাজিতে নিষেধাজ্ঞা। এই পরিস্থিতিতে নিজেদের রাজ্যে শব্দবাজি নিষিদ্ধ করার প্রয়োজন নেই বলে জানালো পাঞ্জাব সরকার। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালকে কথা জানিয়েছে তারা। হোয়াইট হাউসের আরো কাছে ডেমোক্র্যাটরা। ফল বলছে জয়ের পথ পরিষ্কার। করোনা রোখাই হবে প্রথম পদক্ষেপ, ঘোষণা বাইডেনের। কারচুপির অভিযোগে অনড় ট্রাম্প। অজয় দেবগনের পরিচালনায় অভিনয় অমিতাভ বচ্চন। ছবির নাম মেডে। ছবিতে একজন পাইলটের চরিত্রে অভিনয় অজয়। ছবিটির প্রযোজকও তিনি। ডিসেম্বরে হায়দ্রাবাদে শুরু হবে শুটিং। বলিউড সূত্রে খবর, শাহরুখ খানের সঙ্গে পাঠানে অভিনয়ের জন্য 15 কোটি টাকা পারিশ্রমিক পাচ্ছেন দীপিকা পাডুকোন। 2021 দীপাবলিতে মুক্তি পাবে পাঠান। শুটিংয়ে ফিরবেন ধর্মেন্দ্র। 2021 মাঝামাঝি আপনি টু শুটিংয়ে যোগ দেবেন ধর্মেন্দ্র, ববি দেওয়াল, সানি দেওয়াল। পরিচালনায় অনিল শর্মা।